ভাই কি মামলা আছে এটা? একটা মোবাইল কিছু পায় না বলাইছো কে? আমার বাপটা কান স্যার। তুমি হ্যান্ডকাপ পরা অবস্থায় তুমি পলাইলা কেন? দৌড় দিল কোথেকে? তুমি দৌড় দিলা কেন? কি করছো কেন ধরছো তোমারে? একজন আসামি হ্যান্ডকাপ নিয়ে দৌড়ে যাবে আমাদের সামনে দিয়ে, এ তো স্বাভাবিক ব্যাপার যে সে আসলে আপনার কারো না কারো হাত থেকে সে পালাচ্ছে এবং সে যেভাবে দৌড় দিয়েছে অবশ্যই সে পালাচ্ছে পলাতক অবস্থায়। স্যার তখন বললেন যে দেখো হ্যান্ডকাপ নিয়ে পালাচ্ছে, দ্রুত ধরো। হাতে ব্যথা আছে কি না আছে এটা দেখিনি। স্যারও দৌড় দিয়েছে, আমিও দৌড় দিয়েছি, অলরেডি গেটের বাইরে চলে গিয়েছিল। সেখান থেকে তখন আমরা তাকে ক্যাপচার করে নিয়ে আসি। আর বাকিটা তো আপনারা দেখলেন, স্যার এসে তাদের যে কর্মকর্তা রয়েছে তার কাছে হ্যান্ড ওভার করলো। আমি এখানে অপেক্ষা করতেছিলাম গাড়ির কাছে, তখন দেখলাম যে একটা ব্যক্তি হ্যান্ডকাপ সহ দৌড়ে যাচ্ছে। তখন আমি আমার অফিসার দৌড়ে গিয়ে তাকে আটক করতে সমর্থ করি। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? আসামি তুমি কোন কোর্টে আসছো? না কোর্টে থেকে আসি নাই, আমি মাদক দ্রব্য অধিদপ্তরে ধরছিল, তাদের গাড়ি থেকে পালিয়ে আসছি। তখন আমি তাদেরকে গাড়িতে নিয়ে আসলাম। তখন তারা বললো যে হ্যাঁ আমরা ধরেছি, আমাদের কাছে তারা পালিয়ে গেছে। এটা তো তাদের কাছে যেহেতু চলে গেছে, অবশ্যই দায়িত্ব অবমাননা আছে। দায়িত্ব অবমাননা না থাকলে তো সে পালিয়ে যেতে পারতো না। সেও দ্রুত প্রকৃতি, সেও সুযোগ খুঁজেছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়েছে এবং তাদের স্পটকে ব্যর্থ করে দিয়ে সে পালিয়ে গেছে। আমার গাড়িতে মোবাইল কোর্টের আসামি সহ নিয়মিত মামলার একজন আসামি আছে। যে আসামিটা আমাদের গাড়ির পিছনের লকটা হয়তো বা ভাঙা থাকার কারণে বের হইতেছিল। আমাদের স্টাফের সহযোগিতায় আসামিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমি এই জায়গায় ছিলাম না, আমি মোবাইল কোর্টের কাজে ব্যস্ত ছিলাম, আমি নথিপত্র লেখালেখির কাজে ছিলাম। আমরা আজকে ওই মতিঝিল এলাকায়, তারপরে খিলগাঁও, তালতলা মার্কেট, ময়লার ড্যাম ওইসব এলাকায় অভিযান করেছি। তারপর কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান করেছি। মতিঝিল এলাকা থেকে মাদক সেবনের অপরাধে বেশ কিছু আসামি ধরেছি। তারপরে কমলাপুরের রেলওয়ে স্টেশন থেকে ধরেছি। আর ইয়াবা ট্যাবলেট সহ যে আসামিকে পলানোর চেষ্টা করতেছিল, আমরা ওই ইয়াবা ট্যাবলেট সহ তাকে আমরা ওই খিলগাঁও এলাকা থেকে আমরা গ্রেপ্তার করি।